একটু ব্যস্ত ছিলাম তার কারণে। তুই মিথ্যুক। জানিস আমি তোর জন্য কত অপেক্ষা করছি, কিন্তু তুই আসলি না। তোর সাথে কথা নাই, ভালো থাক, বাই। ওই আমি তোদের বাসায় কালকে আসতেছি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। সত্যি আসতেছিস তো? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি। আমি তোর পথের দিকে তাকিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। তারপরের দিন আমি যাইতে পারি না, একটু ব্যস্ততার কারণে। তাই ও অনেক রাগ করে। তারপর আমি বললাম, কই তুই? আসতে পারিনি রে, কেন আসতে পারলি না? একটু ব্যস্ত ছিলাম তার কারণে। তুই মিথ্যুক। জানিস আমি তোর জন্য কত অপেক্ষা করছি, কিন্তু তুই আসলি না। তোর সাথে কথা নাই, ভালো থাক, বাই। আর রাগ করতেছো কেন? আমি কথা দিয়েছি কালকে আসবো। ওই কথা বল। ওই ওই কথা বলবি না? আচ্ছা যা, আমি কালকে আসবো না। ওই কি বললি তুই? কালকে আসবো আর তোর জন্য গিফটটা নিয়ে আসবো। আচ্ছা। তারপরের দিন আমি যাই তার সাথে দেখা করার জন্য। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর ঝড় ছিল, কিন্তু আমি তো আর কথা দিচ্ছিলাম আমি যাব। তাই ওই ঝড়ের মধ্যে আমি তার সাথে দেখা করতে যাই। সে অনেক খুশি হয়। তারপর আমাকে বলে, ওই ছেলেটা কে? আরে এত ব্যস্ত হইতেছো কেন? আমি তার সাথে কথা বলবো। আচ্ছা বিকেলে ছাদের উপর আসিস। আচ্ছা। তারপর আমি বিকেলে ছাদের উপর যাই, গিয়ে দেখি ও আমার আগেই ছাদের উপর গিয়ে বসে আছে। তারপর আমি বলি, ওই কই তুই? দেখতেই তো পারতেছিস বসে আছি। হুম। ছেলেটা কই? কল দে ওকে। এত ব্যস্ত হচ্ছিস কেন? আচ্ছা যা, কথা বলবো না। তারপর আমি ওকে বলি, তুই এত রাগ করতেছো কেন? তোর এত রাগ কেন? তোর জন্য একটা গিফট নিয়ে আসছি। তারপর ও বলল, কি গিফট নিয়ে আসছো? তারপর আমি ওকে বলি, ছেলেটা দেখতে চাস? তারপর ও বলল, হ্যাঁ দেখতে চাই। তারপর আমি বললাম, ঠিক আছে, চোখ বন্ধ কর, যে তাহলে তাকে দেখতে পারবি। তারপর আমি যখন চোখ খুলতে বলবো তখনই তুই চোখ খুলবি। তারপর ও বলল, ও আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করি। একটা গোলাপ ফুল ছিল আর এক জোড়া কানের দুল। তারপর আমি ওরে বলি চোখ খুলতে। তারপর ও একদম লজ্জা পাইছে। তারপর আমায় বলে, তুই সেই ছেলে যে আমাকে পছন্দ করতি? হ্যাঁ এখন বল, আমার প্রপোজে কি তুই রাজি হয়েছিস নাকি? হুম। তারপর আমি বলি, আই লাভ ইউ। ও বলে, আই লাভ ইউ টু। ফুলটা নিল। এভাবে আমাদের সম্পর্ক শুরু হয়। আমাদের সম্পর্কটা ছিল প্রায় 2.5 বছর। তাহলে তুই এত চালাক? কই? তো তুই যেভাবে আমাকে প্রপোজ করলি। কেন? আমি তোকে অনেকদিন ধরেই অনেক ভালোবাসি, পছন্দ করি, কিন্তু বলতে পারিনি আই লাভ ইউ। আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস। ওই ছেলে মানে তোর কথাই বলতেছিস। আমি জানার পরেও না জানার ভান করছিলাম। আই লাভ ইউ টু। আমিও তোকে অনেক ভালোবাসি। তো আমাদের সুন্দর সম্পর্কটা শুরু হয়। তো দেখতে দেখতে প্রায় 2.5 বছর কেটে যায়। আমাদের ঝগড়া হতো, রাগ হতো, কিন্তু আমরা মানিয়ে নিতাম। আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। একদিন ও বলতেছে, আমাকে তুই ভুলে যা, আমাদের এই সম্পর্কটা কখনোই পূর্ণতা পাবে না। আমি ওরে অনেক বুঝাইছি, কিন্তু ও আমার কথা একটুও ভাবে নাই। সে আমাকে ঠিকই ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে চলে গেছে। এই সম্পর্কে আমি অনেকবার ঠকছি, অনেকবার সুযোগও দিয়েছি। ও অন্য ছেলের সাথে কথা বলতো, অনলাইনে আসলে আমাকে মেসেজ দিত না।
শেষ 8-9 মাস আমাকে অনেক ঠকিয়েছে। আমি সম্পর্কে সৎ ছিলাম, ওর সাথে রিলেশন চলাকালীন আমি কোনো মেয়ের সাথে কোনো রকম কথা পর্যন্ত বলিনি। শুধু মাথায় আমার একটা চিন্তাই কাজ করতো, আমার তো একজন আছে, আমি তো এক নারীতে আসক্ত, এরকম চিন্তা করতাম। আমি অন্য কোনো মেয়ের সাথে কথাই বলতাম না, কিন্তু আমাকে যেভাবে ঠকিয়েছে মুখের ভাষা প্রকাশ করা যায় না। 2.5 বছর কম না, আমি ওর জন্য সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু ও আমাকে খুব জঘন্যভাবে ঠকিয়েছে। ও আমাকে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব, আরও কত রকম কথা বলতো, কিন্তু আমি রিলেশনে সৎ ছিলাম। ছেড়ে গিয়েছিল যেদিন, সেদিন অনেক ঝগড়া হয়েছিল। ও আমাকে বলছিল, তুই যদি আমার রাগ ভাঙাতে পারো তাহলে তোর হয়ে থাকবো, না হলে আমি অন্য কারো হয়ে যাব, আমি তোকে অনেক ভালোবাসি, এই ধরনের কথাবার্তা বলছিল। আমার তখন অনেক রাগ হয়েছিল, তাই আমি বলছিলাম তুই অন্য কারো হয়ে যা, আমি মনে হয় তোকে ছাড়া থাকতে পারবো না, তুই যদি থাকতে পারো তাহলে আমিও থাকতে পারবো, এরকম কথা বলছিলাম। তারপরও সত্যি সত্যি বিয়ে করে নিল। আবার ফেসবুকে একজন মেসেজ দিয়ে বলে, ভাইয়া ভাবির কি বিয়ে হয়ে গেছে? আমি বলি জানি না, তারপর দেখি স্টোরি দিছে, পরে বিশ্বাস করলাম না আমার বিয়ে হয়েছে। আর আমার বাসার লোকজনেরা বলতেছিল, এ কারণে আমি বিশ্বাস করে নিলাম। সত্যি বলতে আমার অনেক কষ্ট হয়েছিল, কিছু করার ছিল না। ও যদি চাইতো তাহলে আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত, কিন্তু চাইলো না। তো যাই হোক, আমাদের গল্প এখানেই সমাপ্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।